আমাদের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা দেবী আমাদের কি নির্দেশ দিলেন জেনে নিন। দেখুন তিনি কি বলেছেন। মহিলা আর শিশুদের উপর হওয়া অত্যাচারের উপর তিনি কিভাবে অ্যাকশন নিতে চলেছেন সামনের দিনে। যারা এই অবস্থার মধ্যে যারা প্রতিবাদ করেছে তখন কিন্তু সরকার আসেনি, তাদেরকে আমি স্যালুট জানাই, ফলতার মানুষকে স্যালুট জানাই। জাহাঙ্গীর খানকে কেন বহিষ্কার করা হবে না? তৃণমূলের অন্দরে বিক্ষোভ, আজকে তৃণমূলের যে বৈঠক ছিল বিধায়কদের নিয়ে অনেক বিধায়ক প্রশ্ন করেছে। কি যে আপনি বলেন, জাহাঙ্গীর খান এরা বড় বড় সব বাঘ, অনুব্রত মণ্ডল, জাহাঙ্গীর খান, শেখ শাহজাহান, এরা পার্টিকে চালাতো, তৃণমূল পার্টিকে। প্রথম মমতা ব্যানার্জি বলতেন উনি গুন্ডাদের চালান, শেষের দিকে গুন্ডারা ওনাকে চালাতে। ওইসব গুন্ডাদের বার করে দিলে আজকে যে নীতি আদর্শ নিয়ে তৃণমূল পার্টিটা হয়েছে, তোলাবাজি করবে, সিন্ডিকেট চালাবে, এই নীতি আদর্শ আপনি ছেড়ে দিতে বলছেন? এত বড় পার্টি কোনোদিন হতে পারে না। কি জানি মমতা ব্যানার্জি খবর টবর রাখেন না নাকি? এখন শুধু কোর্টে দৌড়লে কালো কোট পরে গেলেই হবে? সমস্ত মিউনিসিপ্যালিটি থেকে তো আপনার কাউন্সিলররা পদত্যাগ করছে, আপনার যারা চেয়ারম্যান সব পদত্যাগ করছে, আসছে না ডিউটি। ঝান্ডা ধরার লোক থাকবে না, ঠিকই তো বলেছে। রুচি সমাজ তো এই ধরনের ঘটনা সমাজে হবেই, আপনি এটাকে আটকাতে পারবেন না, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেটা আমাদের সরকার দেখবে, যেরকম আমাদের অন্যান্য রাজ্যেও আমাদের সরকার যেখানে আছে। সুতরাং যে ঘটনাটি ঘটিয়েছে একটি 11 বছরের শিশুর ওপরে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পালিয়ে বেড়াচ্ছিল, আজকে ধরা হয়েছে। সুতরাং আপনি যেই হন না কেন, মহিলাদের উপর বাচ্চাদের উপর যদি আক্রমণ করেন, অত্যাচার করেন, আগের সরকারে অনেক তৃণমূলের ঝান্ডা ধরেছেন, শাস্তি হয়নি, সেটিং করে নিয়েছেন, থানার ওসির সাথে আইসির সাথে শাস্তি হয়, কি কিছু ঘুষ টুসও হয়তো দিয়েছেন। আমাদের সরকারে কিন্তু এটা হবে না, স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট অ্যাকশন আমরা নেব। যে কোনো মা বোনের ওপর আর বাচ্চার ওপর যদি অত্যাচার হয়, তাকে কিভাবে মানে আইনের এতে মানে সাজা দেওয়া যায় সেটা কিন্তু আমি শেষ অবধি দেখে নেব। পুলিশকেও আমি সেই মেসেজ দিয়ে দিয়েছি।